ওরে বাবা, তোরা কাঁকরোল কোথায় থেকে পেলি? তখন ওরা বললো যে আমাদের বাড়িতে কাঁকরোল গাছ আছে, তুই একটু মাখা করে দে না প্রতিমাদি। আমি বললাম ঠিক আছে, তোরা একটু 2 মিনিট দাঁড়া। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চিপস আর কুরকুরের প্যাকেট, এই দুটো খাবারের প্যাকেট আমার দুটো বাচ্চা মেয়ে দিয়ে গেছে, মানে ওরা হচ্ছে আমার ভিডিও দেখে। বাচ্চাগুলোর বয়স 3 থেকে 4 বছর হবে, এর থেকে বেশি হবে না। আর আমি অনেকবার বারণ করছি যে আমি নেবো না, আমি বাচ্চাদের কাছ থেকে এরকম ভাবে খাবার নিতে পারি না। তখনই তার মা বলছে ওরা তোকে ভালোবেসে দিচ্ছে, তুই নে, না নিলে ওদের খারাপ লাগবে। তাই আমিও নিয়ে নিলাম যাতে বাচ্চাদের মনটা না ভেঙে যায়। আর আজ এরা এসছে আমার হাতে কাঁকরোল মাখা খেতে, তাই আমি এখানে জাদুর সাহায্যে কাঁকরোল গুলো কেটে নিলাম। তো কাঁকরোল মাখার মধ্যে দেবো শুকনো লঙ্কা পোড়া, আর একটা হচ্ছে পালস লজেন, আর একটা হচ্ছে জলজিরা, আর ভাবছি ওর মধ্যে চিনিও অল্প করে দেবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কাঁকরোলটা কেটে নিয়েছি, এবং এর মধ্যে দেবো পালস লজেন, যেটা আমি শিলের মধ্যে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পোড়াটা। আর যেহেতু বাচ্চারা খাবে তাই আমি বেশি ঝাল দেবো না এর মধ্যে। আর এখানে দেবো জলজিরা, বেশি জলজিরা দিলে আবার তিতকুড়ি টাইপের হয়ে যাবে, তাই অল্প করে দিলাম। সবকিছু দিয়ে ভালো করে মাখাতে লাগলাম। আর এদিকে তো আমার খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি তো খেতে পারবো না কারণ আমার তো শরীর খারাপ। তো আজকে সকাল থেকে আমার শরীরটা অনেকটা ভালো আছে তোমাদের ভালোবাসা। আরে বাস, আমি তো এখানে একটা জিনিস ভুলেই গেছি, মানে এর মধ্যে লবণ দিতেই ভুলে গেছি। তারপরে লাস্টে লবণ দিয়ে আরো ভালো করে মাখাতে লাগলাম। আর কত সুন্দর লাগছে বন্ধুরা, ভালো করে দেখো, কাঁকরোলটাকে পুরো আকাশের তারার মতন দেখতে লাগছে। আর যেহেতু আমার শরীর খারাপ তাই আমি খাবো না, ওরাই খেয়ে বলবে। বল কেমন হয়েছে? তো বন্ধুরা আজকের মতন তোমাদেরকে জানাই